নমস্কার। সকলের আশীর্বাদ সঙ্গে নিয়ে সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে অস্ত্র প্রদর্শনীর জায়গাতে রঙ্গমঞ্চে আবির্ভাব হয়েছে কর্ণের এবং সেখানে একটি অবাঞ্ছিত ঘটনা ঘটতে চলেছে। আমরা একটু দেখে নিই যে কর্ণ কিভাবে এখানে এসে হাজির হলেন এবং কী বা ঘটল তারপরে। আমরা দেখেছিলাম গুরু দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষা যেখানে চলছিল সেখান থেকে ব্রহ্মাস্ত্র চেয়েছিলেন কর্ণ, সেটা গুরু দিতে রাজি হননি। তিনি গুরু দ্রোণাচার্যের শিক্ষালয় থেকে চলে গেছিলেন। আসলে কর্ণ বুঝে গেছিলেন যে এখানে তিনি কিছু পাবেন না। দ্রোণাচার্যের যেহেতু অর্জুনের প্রতি একটা বিশেষ পক্ষপাতিত্ব আছে, সেই কারণে তিনি বিশেষ করে পাবেন না। বিশেষত ব্রহ্মাস্ত্র তো দেবেই না বলেই দিয়েছে। এই কারণে তিনি দ্রোণাচার্যের আশ্রম ছেড়ে চলে গেলেন মহেন্দ্র পর্বতে। সেখানে আছেন পরশুরাম। এই পরশুরাম একজন বিশেষ প্রবল প্রতিপত্তিশালী অস্ত্র শিক্ষাগুরু। এনার কাছ থেকে শিক্ষা নিয়েছেন ভীষ্ম, দ্রোণাচার্য। এইখানে তিনি 21 বার, বলা হচ্ছে শাস্ত্র বলছে 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন। এখান থেকে আমাদের মনে হয় যে একজন ব্যক্তি পরশুরাম, যিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন, ভৃগুবংশীয়, নিজেদেরকে ভার্গব বলেন। তো 21 বার যিনি পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন এবং যিনি ভীষ্মকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, দ্রোণাচার্যকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, তিনি আবার কর্ণকে অস্ত্র শিক্ষা দিয়েছেন। আবার তার পরিচয় আমরা পাই রামায়ণে, রামচন্দ্রের সময়। কাজে আমরা ধরে নিতে পারি যে এখানে পরশুরাম কোনো একজন ব্যক্তি নয়, পরশুরাম একটা ইনস্টিটিউশন, বা পরশুরাম একটা ইনস্টিটিউশনের একটা পোস্ট, সর্বোচ্চ পোস্ট, এরকম আমরা ধরে নিতে পারি, যেখানে ব্রাহ্মণদের অস্ত্র শিক্ষা দেওয়া হয় এবং ক্ষত্রিয়রা যখন খুব অন্যায় করতে থাকে সেই সময় তাদের উপরে, যখন ক্ষত্রিয়রা প্রচণ্ড অন্যায় শুরু করেন, তখন এই পরশুরাম সেই ক্ষত্রিয়দেরকে নিধন করেন। এহেন পরশুরামের কাছে বিদ্যা লাভ করতে এসেছেন কর্ণ। কিন্তু কর্ণ জানেন যে তার পরিচয় দেওয়ার মতো বিশেষ কিছু নেই। তৎকালীন সমাজে পরিচয়টা, জন্ম পরিচয়, বংশ পরিচয় একটা বড় ব্যাপার ছিল। কাজেই এখানে যদি তিনি বলেন যে তিনি সুতপুত্র, রাধাগর্ভজাত, তাকে তিনি অস্ত্র শিক্ষা দেবেন না। এই কারণে তিনি পরশুরামের কাছে বললেন যে আমি ভার্গব ব্রাহ্মণ। মহেন্দ্র পর্বতে গিয়ে পরশুরামেরকে প্রণাম করলেন এবং তিনি জানালেন যে আমি ভার্গব গোত্রের ব্রাহ্মণ, আমি অস্ত্র শিক্ষা করতে চাই। পরশুরাম নিজেও, আগে বললাম, ভৃগুবংশীয় জাতক, নিজেও ভার্গব, এই কারণে মনে মনে খুশি হলেন। এর আগে যারা এসেছেন পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করতে, অস্ত্র শিক্ষা নিতে আর কি, তাদের মধ্যে কাশ্যপ ছিল, ভরদ্বাজ ছিল, কিন্তু ভার্গব কেউ ছিল না। এখানে একজন ভার্গবকে পেয়ে পরশুরাম বেশ খুশি হলেন। কিন্তু আমরা দেখলাম যে ব্রহ্মাস্ত্র পাওয়ার আশায় এবং ভালো অস্ত্র শিক্ষা নেবার আশায় কর্ণ কিন্তু সূচনাতেই মিথ্যে কথা বললেন। ভবিষ্যতে এই মিথ্যে কথার যখন কৈফিয়ত দেবে কর্ণ, সেখানে তিনি জানাবেন যে যেহেতু তিনি গুরুর কাছে আশ্রয় নিয়েছেন, ভার্গব পরশুরামকেই গুরু বলে স্বীকার করেছেন, তাই সেক্ষেত্রে তিনি পরশুরামের পুত্রই হন। গুরুকে শিষ্যকে যেখানে পুত্র হিসেবে তখন মেনে নেওয়া হতো, একটা পুরনো কথা ছিল যে বিশেষ করে পাণিনি অষ্টাধ্যায়ীতে পুত্রের মতো সবাইকে মেনে নেওয়া হতো।
কিন্তু এখানে মনে রাখতে হবে যে শিষ্যকে গুরুর পুত্র হিসেবে মেনে নেওয়া হতো তার শিষ্যত্ব লাভের পর। এখানে কর্ণকে কিন্তু পরশুরাম যে শিক্ষা দেবেন, তার শিষ্যত্ব দেবেন, এটা এখনো নিশ্চিত নয়। কাজে এখনো তিনি শিষ্য হননি, তাই সেই হিসেবে এখনো তাকে পুত্র বলা চলে না। কাজেই এখানে কর্ণ আমরা বলবো অস্ত্র শিক্ষা লাভের আশায়, বিশেষত ব্রহ্মাস্ত্র লাভের আশায় কর্ণ মিথ্যেই বলেছেন। যাই হোক, তো অস্ত্র শিক্ষা শুরু হয়েছে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই অস্ত্র শিক্ষা কর্ণ যে নিচ্ছে, এটা কিন্তু মানে ভালো যোদ্ধা হবে, ভালো বীর হবে, নিজের পৌরুষত্বের পরিচয় হবে, এই আশার থেকে তার অর্জুনের প্রতি একটা বিদ্বেষ এটাই কাজ করছে বেশি। আমরা গুরু দ্রোণের আশ্রমেও দেখেছি, দুর্যোধনের সঙ্গে মিশে অর্জুনের প্রতি তার যে একটা বিদ্বেষ, এটাই কিন্তু তার বিশেষত ব্রহ্মাস্ত্র শেখার একটা বড় কারণ। মহাভারতের কবি একটা অদ্ভুত শব্দ উচ্চারণ করেছেন, মন্তব্য করেছেন, দৈবা চাপি স্বভাবত, অর্থাৎ দুর্দৈব এবং তার স্বভাব কিছুটা দায়ী। বিশেষত এই যে দুর্যোধনের সঙ্গে মিশেছেন আর কি, এবং দুর্যোধনের যে খারাপ প্রভাব সেটাও কর্ণ ধীরে ধীরে পেতে শুরু করেছে। এই স্বভাবই তার, এই যে মহাভারতের কবি স্বভাব শব্দটি উল্লেখ করেছেন, টিকাকার নীলকণ্ঠ এই শ্লোকটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, একজন মানুষ যদি হীনকুলে বা নিচুকুলে তথাকথিত, সবই তথাকথিত, হীনকুলে বা নিচুকুলে জন্মগ্রহণ করে, তবে তার মধ্যে অনেক সামাজিক জটিলতা কাজ করতে থাকে, এবং এই জটিলতার মধ্যে সে মানুষ আবার যদি অসাধারণ গুণসম্পন্ন বা অসামান্য শক্তিধর হয়, এবং তার উপরেও সে যদি খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে, যেমন দুর্যোধনের পাল্লায় পড়েছে, তবে এই সেই বড় মানুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে, অন্যকে হেয় করতে শুরু করে, অন্যকে তাচ্ছিল্য করতে শুরু করে, উপেক্ষা করতে শুরু করে। নিচুকুল বলতে এখানে আমরা মানে তথাকথিত সেই সময়কার যে বর্ণাশ্রম, তার মধ্যে বিশেষ করে কর্ণ হচ্ছে এখনো পর্যন্ত আমাদের জানা মতে সুতপুত্র, যা চতুর্বর্ণের মধ্যেই পড়ে না। যাই হোক, মহেন্দ্র পর্বতে কর্ণের অস্ত্র শিক্ষা শুরু হয়েছে, ভালোই তিনি শিখছেন। এহেন একটা সময়ে কর্ণের একটি চরম ভুল হয়ে যায়, ভাগ্য বিপাক। আমরা দেখেছি কর্ণ চিরকালে এখানে ভাগ্য বিড়ম্বনায় পড়েছে, ভাগ্য কখনো তাকে সাথ দেয়নি। তো একটা ভাগ্য বিপদে পড়েছে। মহেন্দ্র পর্বতে যখন তিনি অস্ত্র শিক্ষা নিচ্ছেন, এই সময় কর্ণ একজন বিশাল মানে তার যে তিনি মিথ্যে কথা বলেছেন, তার ভিতরে একটা বিদ্বেষ তৈরি হয়েছে, এটা যেমন সত্যি, তিনি যে একজন বড় মাপের মানুষ, তার ভিতরে যে বীরত্ব আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো যাই হোক, সেখানে থাকতে থাকতে মহেন্দ্র পর্বতের শিক্ষা নিতে নিতে দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, অস্ত্রবিদ্যা পাঠ নিয়মিত নিয়ে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার ভিতরে তো নিষ্ঠার যে একেবারে অভাব ছিল তা তো না, নিষ্ঠা ছিল যথেষ্ট পরিমাণে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, লক্ষ্য ভেদ করে যাচ্ছে, তরবারি নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে, ধনুষ বান নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটা সময়ে একটা অরণ্য ভূমির মধ্যে একজন মুনি, আরণ্যক মুনির আশ্রম ছিল। এই আশ্রমে সেই মুনির মানে সমস্ত কিছু সভ্য সমাজ, তথাকথিত সভ্য সমাজ ছেড়ে দিয়ে সেই মুনি অরণ্যের কাছে আশ্রয় নিয়ে, সেখানে তার একটাই মানে ভরসা, সেটা হচ্ছে একটা গাভী। সেই গাভী যখন ঘুরে বেড়াচ্ছিল, তাকে বলা হচ্ছে হোমধেনু। সেই অগ্নিহোত্র করতে বসেছেন তিনি, সেই ব্রাহ্মণ, এবং সেই গাভীটি যখন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই সময় কর্ণ তার উপরে বাণ ছোড়ে। কর্ণ খেয়াল করেনি, হোমধেনুটি নাড়াচাড়া দেখে তার উপরে বাণ ছোড়ে, ধেনুটি সেখানেই মারা পড়ে। পরে তিনি তার ভুল বুঝতে পারেন,
তিনি ব্রাহ্মণের কাছে এসে অনেক ক্ষমা চান, কিন্তু ব্রাহ্মণ তাতে খুব একটা রাজি হন না, ক্ষমা তার প্রতি খুব একটা মানে কি বলবো, খুব ভালো চোখে দেখেন না ব্রাহ্মণ। তিনি বৈদিকত্র একজন ব্রাহ্মণ, গোহত্যা ভয়ঙ্কর অপরাধ, গোহত্যা ভয়ঙ্কর পাপ বলে তখন বিবেচিত হতো। ব্রাহ্মণ তাই তার প্রতি মোটেও প্রসন্ন হলেন না, ক্রুদ্ধ হয়ে কর্ণের প্রতি অভিশাপ দিলেন। যে এখানে মহাভারতের ভাষায় যেটা বলা হচ্ছে, যে যার সঙ্গে প্রতিস্পর্ধা করে দিনরাত এই অস্ত্রাভ্যাস করে যাচ্ছিস, তার সঙ্গে শেষ যুদ্ধ করার সময় তোর রথের চাকা মাটিতে বসে যাবে। যুদ্ধ তস্তেনতে পাপ ভূমিশ্চক্রং গ্রসিষ্যতি। এইখানে আমাদের একটা বলার আছে যে এই যে ব্রাহ্মণ, তিনি যদি কর্ণ সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না, যে কারোর প্রতি তার বিদ্বেষ আছে, তার উপরে নির্ভর করেই ভরসা করেই তিনি অস্ত্র শিক্ষা এইভাবে চালিয়ে যাচ্ছেন, যেটা তার জানার কথা নয়। এবং আমরা যদি ধরে নিই জেনেও যাবেন, ভবিষ্যতে কোথায় তার রথের চাকা মাটিতে বসে যাবে এবং তাতে মৃত্যু হবে, এটা তিনি আগে থেকেই জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটাই অভিশাপ ছিল। এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তবে আমি বারবারই বলেছি, যে কোনো ঋষি দর্শী তিনি ভবিষ্যৎ তার কাজের মাধ্যমে অ্যানালিসিস করে বুঝতে পারেন। এই যে কর্ণ কোনো কিছু না ভেবে একের পর এক বান চালিয়ে যাচ্ছে, এটাই যে তার ভবিষ্যতে কাল হবে, এটা তিনি তখনই বুঝতে পেরেছিলেন বিশ্লেষণের মাধ্যমে, এবং এটাই হয়তো অভিশাপের মাধ্যমে বলতে চেয়েছিলেন। যাই হোক, কর্ণের অনুনয় বিনয় কোনো কাজ হলো না, অভিশাপ নিয়ে ফিরে আসলেন। তবে একটা জিনিস, এই অভিশাপের ব্যাপারে কিন্তু পরশুরামকে কিন্তু কিছু জানালেন না। অস্ত্র শিক্ষা চলতে শুরু করলো। তবে আবারও বলেছি, ভাগ্য কর্ণের সাথে নেই, ভাগ্যর বিড়ম্বনায় সবসময় পড়েন। এই সময় আবারও একটা ঘটনা ঘটল। তবে আরেকটা কথা বলে রাখি, এই অস্ত্র শিক্ষা চলতে চলতে কিন্তু পরশুরাম কর্ণকে ব্রহ্মাস্ত্রও শিখিয়ে দিয়েছিলেন। তো যখন এরকম চলছে, সেই সময় কর্ণের যে দীর্ঘ আকাঙ্ক্ষিত ব্রহ্মাস্ত্র ক্ষেপণের পদ্ধতি এবং নিয়ম, সেটা সবই তিনি শিখিয়ে দিয়েছিলেন। কর্ণের আকাঙ্ক্ষা পূর্ণ হলো বটে, তিনি ধনুর্বিদ্যায় আরও বেশি যত্ন নিতে শুরু করলেন, এবং এই ব্রহ্মাস্ত্র দিয়ে যে তিনি অর্জুনকে বধ করতে পারবেন, এটা ব্যাপারে তিনি নিশ্চিন্ত হলেন। কিন্তু ভাগ্য আবারও তার প্রতি বিরূপ হলো। একদিন পরশুরাম উপবাস চলছিল, সারাদিন একটু ক্লান্ত হাঁটাহাঁটি করে, এই সময় বিকেলবেলা কর্ণের কোলের উপরে মাথা রেখে গুরু বিশ্রাম নিচ্ছেন। এমতো অবস্থায় এক ধরনের কীট, মহাভারতের ভাষায় যাকে বলা হচ্ছে যোগ, অথকৃমি শ্লেষ্য মেদ মাংস শোণিত ভোজন, সেই যোগ বা কাঁকড়া বিছে টাইপের, সে এসে কর্ণের উরুতে কামড়ে রক্ত খেতে শুরু করলো, রক্ত মাংস খেতে শুরু করলো। কিন্তু এই সময় নাড়াচাড়া হলে গুরুর ঘুম ভেঙে যেতে পারে, এই ভয়ে কর্ণ বেশ সমস্ত কষ্ট সহ্য করে স্থির হয়ে বসে থাকলেন। অসহ্য বেদনা ভোগ করে কর্ণ বীর স্থৈর্যে নিশ্চল হয়ে বসে রইলেন। কর্ণস্থ বেদনাং ধৈর্য দশজং বিনিগৃহ তাম, অপেক্ষা করতে লাগলেন কখন গুরুর ঘুম ভাঙে। এই সময় কর্ণর শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেই রক্ত গুরুর গায়ে লাগে, পরশুরামের গায়ে লাগে। রক্তের ছোঁয়ায় পরশুরামের ঘুম ভাঙে। তিনি সারাদিনে উপবাসে আছেন, ব্রত করছেন, রক্তের ছোঁয়ায় তার সেই ব্রত নষ্ট হয়েছে। তিনি কর্ণকে জানান যে কী ব্যাপার, এই রক্ত কোত্থেকে আসলো, কী বৃত্তান্ত। কর্ণ তখন বলেন যে এরকম একটা কীট এসে কামড়েছে। পরশুরাম এবারে সন্দেহ হলো, এইরকম যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কোনো ব্রাহ্মণের থাকে না। সামান্য কীটদংশনেই ব্রাহ্মণ চেঁচিয়ে ওঠে, অতি দুঃখ মিদং মূঢ়ন জাতু ব্রাহ্মণ সহেত। এতক্ষণ ধরে এই ভয়ানক দংশন সহ্য করে কর্ণ যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এ শুধুমাত্র ক্ষত্রিয়ের পক্ষেই সম্ভব। কর্ণকে তিনি বললেন, সত্যি করে বলো, কি তোমার পরিচয়? তুমি কখনোই ব্রাহ্মণ হতে পারো না। এই যে যন্ত্রণা ক্লেশ, এ শুধুমাত্র ক্ষত্রিয়ের পক্ষেই সহ্য করা সম্ভব। কর্ণ আর সাহস পেলেন না, তিনি সত্যি কথা বলে দিলেন যে তিনি ক্ষত্রিয় নন, তার জন্ম হয়েছে ক্ষত্রিয় পুরুষ এবং ব্রাহ্মণী রমণী মিলনের যে সুত পরিবার,
সেই সুত পরিবারে জন্ম অধিরথ, পিতার নাম অধিরথ, মাতা রাধাগর্ভ। রাধেয় কর্ণ ইতি মাং প্রবদন্তি জনাভুবি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, কর্ণ কিন্তু চিরকাল নিজেকে রাধা গর্ভজাত, রাধা পুত্র বলে বা নিজেকে রাধেয় বলে পরিচয় দিতে বেশি স্বচ্ছন্দ বোধ করেছেন। এর পেছনে একটা কারণ থাকতে পারে, যেহেতু মানে চতুর্বর্ণের দুই বর্ণের মিলন, ক্ষত্রিয় পিতা এবং রাধা ব্রাহ্মণী মাতা থেকে সুত বংশ সৃষ্টি হয়। তো যেহেতু এখানে তুলনামূলকভাবে ব্রাহ্মণ একটু উঁচু, এবং সেই ক্ষেত্রেই এই কারণে তিনি মায়ের পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করতেন। আরও একটা কারণ হতে পারে, যেহেতু পরশুরাম নিজে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ ছাড়া এখানে শিক্ষা দেওয়া হয় না, এই কারণে রাধা গর্ভজাত বলে তিনি হয়তো নিজেকে একটু কিছুটা হলেও ব্রাহ্মণের কাছাকাছি প্রমাণ করার চেষ্টা করলেন। যাই হোক, এতে পরশুরাম অতিশয় ক্ষুব্ধ হলেন। এবং আগেই বলেছি, এই সময় পরশুরাম বললেন, এই কর্ণ জানালেন যে আমি মিথ্যে কথা বলিনি, আমি আপনারই পুত্র, কারণ আমি যেহেতু আপনাকে গুরু বলে মেনে নিয়েছি, আমি আপনার শিষ্য পুত্রের সমান। কিন্তু এ কথা আমি আগেই বলেছি, এই দাঁড়ায় না। পরশুরাম তিনি ক্ষুব্ধ হলেন। কর্ণ পরশুরামের কাছে বারবার ক্ষমা চাইলেন এবং গুরু দ্রোণাচার্যের আশ্রমের ঘটনাও জানানো হলো, কিন্তু পরশুরাম তাতে দয়া হলো না। কর্ণের ভাগ্যোদ্দেশ্যে তিনি আবার পরশুরাম তাকে অভিশাপ দিলেন যে তুই যখন শুধুমাত্র অস্ত্রের লোভে আমার কাছে মিথ্যাচার করেছিস, এই ব্রহ্মাস্ত্র তোর কাছে কোনো কাজে আসবে না, প্রতিভাত হবে না। চরম সময়ে এই ব্রহ্মাস্ত্র চালানোর কলা কৌশল তুই ভুলে যাবি। মিথ্যেবাদী এবং অব্রাহ্মণের কাছে ব্রহ্মাস্ত্র থাকতে পারে না। অব্রাহ্মণে নহি ব্রহ্ম ধ্রুবং তিষ্ঠেত কদাচন। এই অব্রাহ্মণ্যত্ব যে শুধুমাত্র মানে ব্রাহ্মণ ক্ষত্রিয়র ব্যাপারে বলা হয়েছে এটা নয়, কারণ আমরা দেখেছি ব্রাহ্মণ ছাড়াও ব্রহ্মাস্ত্র পেয়েছে, অর্জুন পেয়েছে, সে ব্রাহ্মণ নয়। দ্রোণাচার্য পেয়েছে, সে ব্রাহ্মণ নয়। রামায়ণে রামচন্দ্র পেয়েছে, তিনিও ব্রাহ্মণ নন। কাজেই ব্রাহ্মণ বলতে এখানে, অব্রাহ্মণ বলতে এখানে এই মিথ্যেবাদী যেহেতু, এটাই বোঝানো হয়েছে। যাই হোক, এত ধৈর্য ধরে বিষম যন্ত্রণা সহ্য করে কর্ণ যে ব্রহ্মাস্ত্র পেলেন, সেই ব্রহ্মাস্ত্র তার কোনো কাজে আসবে না। তবে গুরু পরশুরাম এই সময় তাকে একটি কথাও জানালেন যে তোর মতো যুদ্ধবীর ক্ষত্রিয় পৃথিবীতে থাকবে না, কিন্তু চরম সময়ে ব্রহ্মাস্ত্র কাজ করবে না। ন তয়া সদৃশ্য যুদ্ধে ভবিতা ক্ষত্রিয় ভুবি। যেহেতু দীর্ঘদিন ধরে নিজের পরিশ্রমে, নিজের নিষ্ঠা সহকারে যে বিদ্যা সে অর্জন করেছে, ধনুর্বিদ্যা, সেই ধনুর্বিদ্যা তার কাজে আসবে। এই কারণে তার সমান যোদ্ধা পৃথিবীতে থাকবে না, এটা তার আশীর্বাদ। কিন্তু যেহেতু মিথ্যে কথা বলে ব্রহ্মাস্ত্র নিয়েছে, তাই ব্রহ্মাস্ত্র তার কোনো কাজে আসবে না। একই সঙ্গে আশীর্বাদ এবং অভিশাপ নিয়ে কর্ণ ফিরে আসছেন। এইখানে আমাদের মনে রাখতে হবে, পিতৃমাতৃহীন শৈশবে মাতৃ পরিত্যক্তা কর্ণের উপরে সবারই আমাদের মানে করুণা আছে, সহানুভূতি আছে ঠিকই, কিন্তু কর্ণের চরিত্র আমরা বারবারই দেখেছি, সেটা কিন্তু যথেষ্ট বীরত্বপূর্ণ হলেও যথেষ্ট গৌরবপূর্ণ নয়। বারবার তিনি দুর্যোধনের সংস্পর্শে এসেছেন, বারবার খারাপ কাজে মগ্ন হয়েছেন। এক্ষেত্রেও তাই হলো। মহেন্দ্র পর্বত থেকে তিনি কিন্তু তার যে পিতামাতা অধিরথ রাধা বিহারের চম্পানগরীতে আছে, সেখানে গেলেন না, তিনি চলে আসলেন সোজা হস্তিনাপুরে। এসে দুর্যোধনের সঙ্গে দেখা করলেন এবং দুর্যোধনকে জানালেন যে আমি অস্ত্রশিক্ষা সিদ্ধ হয়েছি, আমি ব্রহ্মাস্ত্র পেয়েছি। এবং তিনি দুর্যোধনের সঙ্গে থাকতে শুরু করলেন। অস্ত্রশিক্ষার মানে যে শিক্ষা তিনি পেয়েছেন তার বিস্তারিত বর্ণনা দিলেন। দুজনকে পেয়ে পরম আহ্লাদিত হলো। আমরা আগেই বলেছি, অতিশয় শক্তিমান মানুষ যদি কুসঙ্গে বর্ধিত বা লালিত হয়, তবে তার অন্যরকম বিপদ ডেকে আনে। মহেন্দ্র পর্বত থেকে ফিরে এসে কর্ণ সেই মানুষটার সঙ্গেই আবার জুটে গেল এবং
স্বয়ং পরশুরাম যেখানে তাকে সার্টিফিকেট দিয়েছে যে তোর সমান যোদ্ধা আর পৃথিবীতে থাকবে না, কাজে দুর্যোধন বেশ আনন্দিত হলেন। এই রকম একটা মুহূর্তে যখন হস্তিনাপুরে আছেন, আর ঠিক সেই সময় হস্তিনাপুরে হচ্ছে অস্ত্র প্রদর্শনী, সেই প্রদর্শনীর জায়গায় কর্ণ এসে হাজির হলেন। তবে আমাদের বিশ্বাস কর্ণ যে এখানে এসে হাজির হলেন এটা কিন্তু মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না, আমাদের মনে এটা পূর্ব পরিকল্পিত। দুর্যোধন আগে থেকে এই ব্যবস্থা করে রেখেছিলেন। কারণ দ্রোণাচার্যের প্রতি কর্ণের যে একটা আক্রোশ ছিলই, তিনি তাকে শিক্ষা দেননি বলে, এবং কর্ণ জানতেন যে আজকের রঙ্গমঞ্চে কুরুবৃদ্ধদের সামনে, সমবেত পৌর জনপদবাসীদের সামনে দ্রোণাচার্যের প্রধান যে আকর্ষণ থাকবে সে হবে অর্জুন। এরকম একটা রঙ্গমঞ্চে যদি আনা যায়, অর্জুনকে যদি ছোট করা যায়, তবে অর্জুনকেও তো ছোট করা হবেই, সেই সঙ্গে দ্রোণাচার্যের কেও কিছুটা ছোট করা যাবে। এবং দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ না করা সত্ত্বেও কর্ণ যে অনেক কিছু শিখতে পেরেছে, সেটা দ্রোণাচার্যকে একটা মুখের মতো জবাবও দেওয়া যাবে। তাই এই রঙ্গমঞ্চে এসে হাজির হলেন কর্ণ। একটা কথা বলে রাখি, এই যে অস্ত্র প্রদর্শনীর জায়গাটা, এটা কিন্তু শুরু হয়েছিল রাজকুমারদের অস্ত্র প্রদর্শনীর জন্যে, বাইরের লোকের জন্যে না। এখানে কর্ণের আগমনই কিন্তু অবাঞ্ছিত, যেটা একটু পরে বলা হবে। যাই হোক, কর্ণ এসে হাজির হলেন। এইখানে বলি, মহাভারতের কবি কর্ণ যখন এসে হাজির হচ্ছেন তখন কর্ণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কর্ণের শত উদ্ভাসিত চেহারা, জন্মলগ্ন থেকে সোনার বর্ম কর্ণের বুকে আটা রয়েছে, কানের কুন্তল দুটিতে তার মুখখানি শত উদ্ভাসিত, সহজং কবচং বিভ্রত কুণ্ডলোদ্দিত দতি তানন, স্কন্ধে ধনুস্বর, কটিদেশে লম্বিত কৃপান, সিংহের মতো শক্তিমান, লম্বা চওড়া তার চেহারা, আগুনের মতো ব্যক্তিত্ব, এবং তার মধ্যে তার গায়ের রং, মুখের সৌন্দর্য যেন আকাশের সূর্য চন্দ্রকে এক দেহে নামিয়ে এনেছে। এরকম একটা বর্ণনা দিয়ে মানে মহাভারতের কবি কর্ণের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। তবে কর্ণকে আরও একজন চিনতে পেরেছেন। প্রথম যৌবনের প্রথম অপরাধ, নিজের লজ্জা ঢাকবার জন্য এক কন্যা জননী, যিনি তার সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিলেন, এবং অশ্ব নদীর পাড়ে দাঁড়িয়ে সেই জননী সমস্ত দেবতাদের কাছে সকরুণ প্রার্থনা জানিয়েছিলেন তার ছেলেটি যেন বেঁচে থাকে। সেই জননী কুন্তী প্রথম দর্শনেই কর্ণকে চিনতে পেরেছেন। ছেলে তার বেঁচে আছে, কিন্তু খুব একটা এই মুহূর্তে যখন দুজন সামনাসামনি হয়েছে, কর্ণ এবং অর্জুন, বিড়ম্বনাতেও পড়েছেন। ছেলে বেঁচে আছে জেনে খুশি হয়েছেন, কিন্তু বিড়ম্বনাতেও পড়েছেন। কারণ রঙ্গমঞ্চে তার যে দুইজন সন্তান, কর্ণ এবং অর্জুন, পরস্পরকে চিনতে পারছে না। একজন সূর্যপুত্র, একজন ইন্দ্রপুত্র, দুজন আজ মুখোমুখি সমরে যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে। এই সমস্ত ভেবে জননী কুন্তী মূর্ছা গেছেন, অবশ হয়ে পড়েছেন। কর্ণ দাঁড় ছেড়ে রঙ্গস্থলে সামনে এসে উপস্থিত হলো। একেবারে তাচ্ছিল্য ভরে সবার দিকে একবার তাকালো, বিশেষত গুরু দ্রোণাচার্যের দিকে। এরপরে অর্জুনের দিকে ঘুরে তাকিয়ে সামনাসামনি বললেন যে তোমার অনেক খেলা দেখেছি, এই সমস্ত খেলা আমিও দেখাতে পারি, সমস্ত খেলায় আমি দেখাতে পারি, সবার সামনে আমি দেখাবো। কর্ণের কথা শুনে সমস্ত জনতা মানে উৎফুল্ল হয়ে উঠলেন। তারা অর্জুনের এই কলা কৌশল দেখে বেশ মানে ঘোর এসে গেছিল তাদের চোখে একটা, তারা বিমর্ষ হয়ে গেছিলেন। আবারও তারা এই পুনরায় জিনিসটা দেখতে চায়। রঙ্গস্থলে ঢুকে কৌশল দেখাবো বললে তো আর কৌশল দেখানো যাবে না, তার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এটা অস্ত্ররঙ্গ প্রদর্শনীর মূল হোতা যেহেতু দ্রোণাচার্য, তাই তার পারমিশন দরকার। দ্রোণাচার্য কর্ণকে পারমিশন নাও দিতে পারেন, কিন্তু দিলেন। কর্ণকে অস্ত্র শিক্ষা প্রদর্শনীর পারমিশন
অনুমতি দ্রোণাচার্য দিলেন। এর পেছনে একটা কারণ থাকতে পারে, দ্রোণাচার্যের মনে একটা অহংকার থাকতে পারে যে আমার থেকে শিক্ষা নেয়নি, অন্য জায়গার থেকে শিক্ষা নিয়েছে, কি শিখেছে সেটা দেখার একটা কৌতূহল দ্রোণাচার্যের মধ্যে থাকতে পারে। মহাভারতের কবি এখানে আরও একটি বার্তাও দিতে পারেন যে দ্রোণাচার্য, তোমার মনে যে অহংকার আছে যে তুমি বিশ্বের সব থেকে বড় অস্ত্র শিক্ষাদাতা, তোমার কাছ থেকে অস্ত্র শিক্ষা না নিয়েও, অন্যের থেকে অস্ত্র শিক্ষা নিয়েও যে বড় যোদ্ধা হতে পারে, এই বার্তাটা দেওয়ার ছিল মহাভারতের। এছাড়া অর্জুনকেও একটি বার্তা দেওয়ার ছিল। মহাভারতের ভবিষ্যতে যে সর্বকালে সেরা যোদ্ধা হতে চলেছে, ধনুর্ধর হতে চলেছে, তাকেও এই বার্তাটা দেওয়ার দরকার ছিল যে বাস্তবের সঙ্গে তার পরিচয় হওয়ার দরকার ছিল যে তুমি ছাড়াও কিন্তু আরও বড় বড় যোদ্ধা আছে, তাদের সঙ্গে তোমাকে লড়তে হবে, সেখানে তোমার সঙ্গে কেউ থাকবে না, একাই লড়তে হবে। যাই হোক, কর্ণ যা বলেছিলেন সেটা করে দেখলেন। সমবেত জনতার সামনে, কুরুবৃদ্ধদের সামনে তিনি সমস্ত আশ্চর্যকর্ম করে দেখালেন। যৎ কৃত্যং তত্র পার্থেন তচ্চকায় মহাবল। অর্জুন যা যা করেছিলেন সবই করে দেখালেন। লজ্জায় মাটিতে মিশে গেল অর্জুন, আর আনন্দিত হলেন জননী কুন্তী। তার প্রথম জন্ম অনাদৃত পুত্রের কৃতিত্বে একদিকে তিনি স্ফীত বোধ করলেন, আর একদিকে তার স্বীকৃত পুত্রের মুখ চেয়ে কিছুটা বিমনাও হলেন। যাই হোক, এরপরে কর্ণ এসে, দুর্যোধন আনন্দিত হলেন, কৌরবরা আনন্দিত হলেন। দুর্যোধন এসে কর্ণকে জড়িয়ে ধরলেন। তিনি জানালেন যে এতদিন একটা কাজের কাজ হয়েছে। মনে মনে তিনি অত্যন্ত খুশি হলেন এবং কর্ণ দুর্যোধনকে বললেন যে আমি তোমার মিত্রতা চাই। দুর্যোধন বললেন হ্যাঁ, আমি আমার সেরা মিত্র, বলো তোমার আর কি চাই। কর্ণ বললেন আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে চাই। একটা কথা মনে রাখতে হবে, এটা অস্ত্র মানে প্রদর্শনীর জায়গা, যুদ্ধের জায়গা নয়। কিন্তু কর্ণ এখানে এসে বলছে আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে চাই, মানে বারবার অর্জুনের চরিত্রের মধ্যে তার ভেতরের বিদ্বেষ বেরিয়ে আসছে। যাই হোক, অর্জুন কিন্তু অতটা উগ্র মানসিকতার নন। তিনি কর্ণকে ভালোভাবে বললেন এবং সেখানে বলা হলো, দুটো শব্দ উচ্চারণ করা হলো, অনাহুত প শিষ্টানাম, অনাহুত প জল্পিনাম। যাদেরকে এখানে ডাকা হয়নি তারাও এসেছে, যাদেরকে কিছু বলতে বলা হয়নি তারাও কথা বলছে। এখানে মানে কর্ণকে এক প্রকার অপমান করা হচ্ছে যে তুমি এই মঞ্চে তোমার জায়গা নয়, এটা রাজপুত্রদের জায়গা, তুমি বাইরে থেকে এসেছো। কিন্তু দুর্যোধন এসবের কিছু শোনার মতো লোক নন। দুর্যোধন এবং কর্ণ, বলা ভালো দুর্যোধন এবং কর্ণ মধ্যে মানে সঙ্গে অর্জুনের সঙ্গে বেশ কিছু বাগবিতণ্ডা শুরু হলো এবং অর্জুন কর্ণ আরও কিছু খারাপ কথাও বলতে শুরু করলেন যে রঙ্গস্থলটা তোমাদের শুধু একার জায়গা নয়, এখানে সবারই অধিকার আছে। অনেকেই এখানে যারা আছেন বয়স্ক ব্যক্তি, অনেক রাজা মহারাজা আছেন, তারা বলুন এখানে ধর্ম কই, তারা তো কিছু বলছেন না। কারণ ধর্ম বা নীতি নিয়ম শক্তিমানকে অনুসরণ করে, বলং ধর্ম অনুবর্ততে। আসলে এটাই হচ্ছে কর্ণের ফিলোসফি। কর্ণ জানেন শক্তি যদি থাকে, পুরুষাকার যদি থাকে, তবে নীতি নিয়ম শৃঙ্খলা তারই মতে তৈরি হবে নতুন করে। ধর্ম শক্তিমানকে অনুসরণ করবে, শক্তিমান ধর্মের অনুসরণ করে না। বীর শ্রেষ্ঠাহি রাজন বলং ধর্ম নুবর্ততে। এই দর্শনটাই কিন্তু, এই যে নিজের শক্তির উপরে তার অগাধ আস্থা এবং এই শক্তির সাহায্যে আমি সব কিছু জয় করে নিতে পারবো, এই দর্শনটাই কিন্তু কর্ণের বিপথে চলার অন্যতম কারণ, ভবিষ্যতে কর্ণের মৃত্যু হবার অন্যতম কারণ। কিন্তু কর্ণের এই কথাগুলোর মধ্যে যত শক্তিই থাকুক, যত পৌরুষই থাকুক, ভারতবর্ষের মাটিতে শক্তি কিংবা পুরুষকার যদি ধর্ম শৃঙ্খলার অনুবর্তী না হয়, তবে পরিণামে যে সে শক্তি জয় হবে না, সেটা আমরা বারবার দেখেছি। কর্ণের বীর্যোৎসিক্ত কথাগুলির মধ্য দিয়েই মহাভারতের কবি তার দুর্ভাগ্য রচনা করে দিয়েছেন। যাই হোক, কর্ণ এবং অর্জুন একেবারে মানে
অর্জুনকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন তিনি, এবং দুজনের মধ্যে যখন বাকযুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবার উপক্রম, এই সময় মহাভারতের কবি একটা অন্য বর্ণনা দিচ্ছেন। বলছেন, দুই দেবপুত্র ইন্দ্রপুত্র অর্জুন এবং সূর্যপুত্র কর্ণ পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। অতএব মর্তলোকের মর্ত বর্ণনার মধ্যে মহাকবির কবি এখন স্বর্গের ছোঁয়া লাগাচ্ছেন। নিজের ঔরজাত পুত্র আজ প্রথম যুদ্ধ প্রতিদ্বন্দ্বিতায় নামছেন দেখে দেবরাজ ইন্দ্র আকাশমার্গে উপস্থিত হলেন রঙ্গ দেখার জন্য। ইন্দ্র এলেন, সঙ্গে সঙ্গে রাশি রাশি মেঘ এসে হাজির হলো, কখনো বা বজ্রপাত হচ্ছেন, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক একই সঙ্গে ইন্দ্রের সঙ্গে সঙ্গে রণাঙ্গনে এসে হাজির হলেন সূর্য। তিনি আপন তেজে যত সম্ভব মেঘরাশি দুর্বৃত করে নিজের প্রসন্ন দক্ষিণ মুখখানি প্রকাশ করে রাখলেন। কর্ণের মধ্যে নিহিত করলেন আপনার সহস্র কিরণ করাঙ্গলের স্পর্শ। ইন্দ্রও কম যান না, সূর্যও কম যাচ্ছেন না। আমি আগেই বলেছিলাম যে ঋগ্বেদের যুগ থেকে সূর্য এবং ইন্দ্রের মধ্যে কিন্তু একটা মানে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক, সেই সম্পর্ক আজও চলছে। সেই যুদ্ধ এসে আবার কর্ণ এবং ইন্দ্রের মানে অর্জুনের সঙ্গে যুদ্ধ হতে শুরু হয়েছে, এবং এরা দুজন পেছন থেকে আমি বলতে পারি যে এক প্রকারের সমর্থন দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। যাই হোক, রঙ্গস্থলে যে জায়গাটা অর্জুন দাঁড়িয়ে রয়েছে সেখানে মেঘাচ্ছন্ন করে রাখলো ইন্দ্র। মেঘাচ্ছায় গুড়স্ত তত দৃশ্যত ফাল্গুনা। আর অর্ধেকটা যেখানে কর্ণ দাঁড়িয়ে আছে সেই অর্ধেকটা আলোকিত করে রাখলেন সূর্যদেব, আলোকিত করে রাখলেন কর্ণকে। সূর্য তাপ পরিক্ষিপ্ত কর্ণপি সমদৃশ্যতে। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য এরা আপাতভাবে যুদ্ধের মানে বিরোধিতা হলেও এই মুহূর্তে অর্জুনের পাশে দাঁড়িয়ে আছেন। কৌরবের 100 ভাই তারা দাঁড়িয়ে আছে কর্ণের পাশে। কিন্তু এই যুদ্ধের কথা ভেবে সবচেয়ে যিনি বিমোড়া হচ্ছেন তিনি জননী কুন্তী। তিনি কর্ণকে চিনতে পেরেছেন। আপন গর্ভজাত দুই পুত্র দুজন দুজনের দিকে সরসন্ধান করছে, এই সাংঘাতিক ঘটনা দেখে কুন্তী ক্ষণিকের মধ্যে জ্ঞান হারালেন। কুন্তী ভোজ সুতা মহং বিঘ্নতা তার্থা জগামহ। কুন্তীকে এইভাবে নিজ আসনে সংজ্ঞাহীন হতে দেখে মহামতি বিদুর বিচলিত হলেন। অন্যান্যরা এসে জল টল ছড়িয়ে তার গায়ে, মাথায়, কপালে, মুখে জল দিয়ে তাকে আবার মানে জ্ঞান ফেরালেন। জ্ঞান ফেরাবার পর দেখা যাচ্ছে দুই ছেলে রাগে ঠোঁট কামড়াচ্ছে। কুন্তী তখন কি করবেন? একবার ভাবলেন এক্ষুনি ছুটে গিয়ে সব রহস্য মোচন করবেন, আবার সবার সামনে। আবার ভাবলেন এতদিন পর, বিশেষত কর্ণের জন্মযন্ত্রণা মনের অবস্থান নিরিখে তিনি যদি সকলের সামনে প্রত্যাখ্যাত হন তবে সে কষ্ট করে। ঠিক এই অবস্থায় এক সাধারণ আপতিক সৌভাগ্যে কুন্তীর জননী হৃদয়কে বাঁচিয়ে রাখতে সাহায্য করলেন। ভীম এবং দুর্যোধনের মধ্যে যখন যুদ্ধ হবার উপক্রম শুরু হয়েছিল সেই সময়ে দ্রোণপুত্র অশ্বত্থামা যুদ্ধটা থামিয়ে দিয়েছিলেন। কিন্তু এবারে কর্ণ এবং অর্জুনের মধ্যে যে যুদ্ধ হতে যাচ্ছে এখানে কিন্তু দ্রোণ আর হস্তক্ষেপ করলেন না, কারণ কর্ণ অপমানটা দ্রোণকেও করেছেন। দ্রোণও চাইছে হোক যুদ্ধ, দেখা যাক কি হয়। এই সময় হস্তক্ষেপ করলেন কুলগুরু কৃপাচার্য। তিনি কর্ণের কাছে জানতে বললেন যে যুদ্ধ করলেই মানে চাইলেই সবসময় যুদ্ধ করা যায় না, তুমি নিজের পরিচয় দাও। অর্জুনের নিজস্ব পরিচয় আছে, সে ভরতবংশীয়, কুন্তীর পাণ্ডুর পুত্র, কুন্তীর পুত্র। তুমি তোমার নিজের পরিচয় দাও। এবং একজন রাজপুত্র, যেহেতু অর্জুন রাজপুত্র, একজন রাজপুত্র কখনো মানে হীনবংশ হীনাচার ব্যক্তির সঙ্গে যুদ্ধ করে না, তাই তুমি তোমার পরিচয় দাও। কৃপাচার্যের এই মন্তব্য নিয়ে ভবিষ্যতে অনেক সমালোচনা হয়েছে। আজকে সমাজের মুখে দাঁড়িয়ে আমাদেরও মনে হয় যে বংশ পরিচয়ের মানে কথা বলে আসলে কর্ণকে এখানে একটু অপমান করা হয়েছে, তাকে একটু দাবিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে, কিন্তু কথাগুলো অত্যন্ত কটু। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সেকালের
কৃপাচার্য ছিলেন একজন বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি। তিনি কুরুবংশে লালিত হচ্ছেন মহারাজ শান্তনুর সময় থেকে। বিশেষত তিনি আচার্য, তার সামনেই তার পরমাত্মীয় এবং আচার্য দ্রোণ কর্ণের দ্বারা লাঞ্ছিত হয়েছে। সেকালের সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি এবং নীতিযুক্তিও কৃপাচার্যের নখদর্পণে। সেকালের যুদ্ধনীতির মধ্যে কতগুলো নিয়ম ছিল, নিয়মের বাঁধন ছিল, কর্তব্য অকর্তব্যের বাঁধন ছিল। কোন কোন অস্ত্র প্রয়োগ করা যাবে এবং যাবে না, কোন অবস্থায় করা যাবে এবং যাবে না, কার উপরে প্রয়োগ করা যাবে এবং যাবে না, সে বিষয়ে যেমন কিছু সুস্পষ্ট নীতি ছিল, তেমনি দ্বন্দ্বযুদ্ধেরও কতকগুলো নিয়ম ছিল। সেই নিয়মে একজন রাজা বা রাজপুত্র যেমন অসমান বা হীনবর্ণ মানুষের সঙ্গে যুদ্ধে নামতেন না, তেমনি একজন উচ্চবর্ণের মানুষের সঙ্গেও দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতেন না। আধুনিক সমাজের মানসিকতায় হীনবর্ণের কথা উচ্চারণ করলে আমাদের খারাপ লাগে, কিন্তু উচ্চবর্ণের ঘটনায় এসব আমাদের মনে থাকে না। নিয়ম নীতি একই রকম এবং কৃপাচার্য যে নিয়ম যথেষ্টই জানেন এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাছাড়া তারা কেউই চাইছেন না যে এই সময়, বিশেষত কৃপাচার্য চাইছেন না এই সময় এই যুদ্ধটা হোক। তাই তিনি যেন তেন প্রকারে যুদ্ধটা থামিয়ে দিতে চাইছেন। কৃপাচার্য বুঝেছেন যে এই যুদ্ধটা থামাতে হবে, এবং যুদ্ধটা থামাতে গেলে হয়তো অর্জুনকে বললে অর্জুন কথা শুনবে, কিন্তু কর্ণর যা ভাবনা, কর্ণের যা কথা থ্রোয়িং কথা, তাতে করে কর্ণকে এখন থামানো বেশ মুশকিল। এই কারণে কর্ণের দুর্বল জায়গার উপরে তিনি আঘাত হানার চেষ্টা করলেন, এবং এই দুর্বল জায়গার যেহেতু তিনি কর্ণের এখনো পর্যন্ত তার বংশ পরিচয় আসেনি, এই কারণেই তিনি বংশ পরিচয়ের কথা দিতে বললেন তোমার পিতা মাতা রাজবংশের পরিচয় বলো। কথয়স্য নরেন্দ্রানাং যে সাং তং কুলভূষণম। এইখানে কর্ণকে যে মানসিক আঘাতটা দিয়ে আপাতত থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এই সময় প্রতিবাদ করলেন দুর্যোধন। বললেন আচার্য, আপনি রাজপুত্রের মাহাত্ম্য খ্যাপন করছেন কোন প্রমাণে? শাস্ত্রের নিয়ম নীতিতে 3 রকমের মানুষ হলেন রাজা নামের উপযুক্ত। 1, যিনি বংশ পরম্পরায় রাজা। 2, যিনি মহাবীর, তিনি আপন শক্তি বলে রাজশক্তির অধিকারী। আর 3, যিনি নিজের বুদ্ধি শক্তিতে সেনা পরিচালনা করতে পারেন। এই 3 ধরনের রাজা হতে পারে। কিন্তু এখানে কর্ণের হয়তো বংশ পরিচয় নেই, কিন্তু কর্ণ নিজের শক্তি, তিনি ভালো যোদ্ধা, তিনি সৈন্য চালাতে সক্ষম। বীরত্বের নিরীক্ষে, সেনা পরিচালনার নিরীক্ষে কর্ণের কোনো বাধা নেই, তাই কর্ণের যুদ্ধ করতেও কোনো বাধা নেই। বলা ভালো যে দুর্যোধনের এই কথার মধ্যে কিছু যুক্তি আছে। ধর্মশাস্ত্রের নিয়মে যিনি আপন বাহুবলে রাজ্যখাণ্ড অধিকার করেছেন, তিনি হীনবর্ণের নিচু জাতের মানুষ হলেও তার ক্ষত্রিয়ত্ব বা রাজপদবী সিদ্ধ হয়। এই কারণে দুর্যোধনের এই কথার মধ্যে কিন্তু বেশ যুক্তি আছে। দুর্যোধন তবু এখানে থামলেন না, তিনি বললেন যে তাই যদি হয়, যদি কর্ণের রাজ পরিচয়ে তার যুদ্ধ বাধা হয়, তবে আমি আমার অঙ্গরাজ্য কর্ণকে দান করে দিচ্ছি। কর্ণ রাজা হলো, কর্ণ এখন রাজার সঙ্গে নিশ্চয়ই যুদ্ধ করতে আর সমস্যা নেই। এবং সেই ওইখানে একটু বিশেষ বর্ণনার মাধ্যমে জল নিয়ে এসে রাজটিকা দিয়ে রাজ অভিষিক্ত করা হলো সেই রঙ্গমঞ্চে, সেই অস্ত্র প্রদর্শনীর জায়গাতে। এখানে একটা আরও বন্ধুত্ব, তাদের মধ্যে আরও বন্ধুত্বর বাঁধন দৃঢ় হলো। এই রকম সময়ে যখন দ্বন্দ্বযুদ্ধ হবে ভাব, দ্বন্দ্বযুদ্ধ আপাতত যখন থেমে যাচ্ছে, কুন্তি বেশ খুশি হলে, দুজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হলো না। কিন্তু ঠিক এই সময়েই এইখানে এসে হাজির হলেন অধিরথ। কর্ণ মহেন্দ্র পর্বত থেকে এইখানে এসেছেন, হস্তিনায় এসেছেন, এটা অধিরথ কোনো কারণে জানতে পেরেছেন। তিনি সেই সুদূর চম্পানগরীর থেকে এই রঙ্গমঞ্চে সরাসরি এসে হাজির হলেন। কর্ণ যখন হাজির হলে সেখানে উপস্থিত হলেন, কর্ণ সব কিছু ফেলে দিয়ে সেখানে ছুটে চলে গেল তার অধিরথের কাছে, প্রণাম জানালেন। তার মাথায় তখনও রাজটিকা, এই মতো অবস্থায় প্রণাম জানালেন। এবং অনেক দিন পর পিতা পুত্রের মিলন হলে যেমন হয় তেমনটাই হলো আর কি। এই সুযোগটায় পেয়ে গেলেন ভীম। ভীম অত্যন্ত ক্রূর প্রকৃতির মানুষ, আমরা জানি।
কোনো কিছুই তার মুখে আটকায় না। নিজের অসাধারণ দৈহিক বলের অধিকারী বলে কাউকে তিনি তেমন আমলও দেন না। কারো সম্বন্ধে বিরূপ ধারণা হলে রেখে ঢেকেও কিছু বলেন না। সুতবৃদ্ধের মুখে পুত্র এই কথাটা শোনার পরে তিনি বেশ মানে একটা সুযোগ পেয়ে বলেন এবং সবার সামনে রেগে কর্ণকে বললেন যে তুই তো সুতপুত্র, অর্জুনের কাছে যুদ্ধে মানে মরারও তোর যোগ্যতা নেই, তুই বরং এক কাজ কর, ধনুকবাণ ছেড়ে ঘোড়া দৌড় করানোর জন্য এক গাছে চাবুক জোগাড় কর তাড়াতাড়ি। কুলস্য সদৃশস্তূর্ণং প্রতোড গৃহজ্জং তা, তোর বংশের সবাই ওটাই ভালো করে। যেহেতু সুতপুত্র ঘোড়া চালাতে বলছে, অপমান করার চেষ্টা করা হচ্ছে। এবং তারপরে আবার বলছেন যে দুর্যোধন তোকে যে অঙ্গরাজ্য দিয়েছে এটাও ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। যজ্ঞে যে পুরোডাস দেবতাকে আহুতি দেওয়া হয় সেটা কখনো কুকুরে খায় কি? খায় না। সা হুতাসু সমীপস্থং পুরোডাসো মি বা ধরে। কর্ণ আর কি করবে? তার প্রচণ্ড অপমান হলেও তিনি উপর দিকে তাকিয়ে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। এইখানে একটা জিনিস আমরা মহাভারতে বারবারই দেখেছি, যখনই কর্ণ চরম অপমানের পর্যায়ে গেছে তখনই সূর্যের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে কর্ণ হয়তো কোনোভাবে তার জন্ম রহস্য, বিশেষ করে তার সূর্যদেব যে তার পিতা, এটা তিনি কোনো কারণে জেনে গেছিলেন। মহাভারতে এরকম একাধিক জায়গায় কিন্তু আমরা দেখেছি। যাই হোক, এই ধরনের বিচ্ছিন্ন অপমান হওয়ার পরে কর্ণ আর কোনো কথা বলছে না, কিন্তু দুর্যোধন চুপ করে থাকার লোক না, তিনি সমানে চালিয়ে যাচ্ছে বাকবিতণ্ডা। এই মতো অবস্থায় ভীমকে উদ্দেশ্য করে বলছে, এমন বাজে কথা বলো না দ্বিতীয়বার। ক্ষত্রিয় জীবনে বলই সব, বংশ নয়। কর্ণকে যদি ক্ষত্রিয় নাই বলা হবে, কিন্তু আমার মতো ক্ষত্রিয়র বন্ধু তো বটে, কাজে ক্ষত্রিয়ের শক্তির কথা মাথায় রেখে যুদ্ধের মাঠে নেমে এসো। আরও একটা কথা বলি, দুর্যোধন এই সময় কিছু কথা বলছেন, বলছে বলবান পুরুষ আর নদীর উৎস খুঁজতে যেও না, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। সুরনাঞ্চ নদীনাঞ্চ দুর্বিদাং প্রভাবাকিল। এই যে এত বড় বিশ্বামিত্র মুনির কথা শুনছি, তিনি কিন্তু ক্ষত্রিয় ছিলেন, ব্রাহ্মণ নন। মহামতি দ্রোণাচার্যের জন্ম দ্রোণ কলসে, কৃপাচার্যের জন্ম নলখাগড়ার বনে। এদের জননী এবং জন্মবিন্দু রহস্য আমরা জানি না, আর তোমরাই বা কম কিসে, তোমাদের জন্ম রহস্য আমরা জানি। ভবাতাঞ্চ যথা জন্ম এত দৌপ্যাগমিতং ময়া। তোমাদের জন্ম রহস্য সম্পর্কে আমাদের জানতে কিছু বাকি নেই। মানে দুর্যোধন পঞ্চপাণ্ডবের জন্মের তথাকথিত অনৈতিকতা স্মরণ করে দিয়ে কর্ণের জন্ম মাহাত্ম্য স্থাপন করতে চাইছেন। এখানে অন্যকে খারাপ, একটা পুরনো কৌশল, তোমরাও খারাপ অতএব আমাদেরও খারাপ, এরকম একটা চিন্তাভাবনা। দুর্যোধন শেষ কথায় নিজেকে সপ্রমাণ করে বললেন, আর শুধু অঙ্গরাজ্য কেন, আমার কথা এবং নিজের বাহুবল এবং মানুষটা সমগ্র পৃথিবীর রাজা হবার উপযুক্ত। তাছাড়া এত সব কথা বলে লাভ কি? কর্ণকে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছি। আমার এই কাজটা যদি কারো অপছন্দ হয়ে থাকে, তবে বাপু রথে ওঠো, আমার সঙ্গে যুদ্ধ করো। সরাসরি যুদ্ধের আহ্বান করলেন দুর্যোধন। এরকম একটা সময় যখন যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়েছে, তখন দর্শকের আসনে বসা জনগণ তারা বেশ ভয় পেয়েছে, পালিয়ে যাচ্ছে। কারণ যুদ্ধ শুরু হলে বান ছোড়াছড়ির ব্যাপার, সাধারণ মানুষও আঘাত হওয়ার সম্ভাবনা। এবং কেউ কেউ আবার অতি উৎসাহী লোক, তারা দুর্যোধনের এই সমস্ত উত্তেজনামূলক বাক্যে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় যুদ্ধ কিন্তু হলো না, কারণ ততক্ষণে সূর্য অস্তাচলে চলে গেছে। আর তখনকার দিনে নিয়ম ছিল, সূর্য অস্তাচলে গেলে আর কোনো রকম যুদ্ধ হয় না। তো যুদ্ধ সেদিনকার মতো বন্ধ হলো। 100 ভাই তারা খুব খুশি, সকলেই রঙ্গস্থল ছেড়ে যে যার বাড়ির দিকে চলে গেলেন। সব থেকে খুশি হলেন দুর্যোধন। পরশুরামের শিষ্য এবং অসাধারণ ক্ষমতা সম্পন্ন কর্ণকে বন্ধু হিসেবে পাবার পর থেকেই দুর্যোধন মনে মনে পরম নিশ্চিন্ত হলেন। তিনি জানেন যে গদা যুদ্ধের কৌশল এবং নিপুণতার মাধ্যমে তিনি ভীমকে হয়তোবা পরাজিত করতে পারবেন, কিন্তু মানে অর্জুনকে পরাজিত করা তার পক্ষে একটু মুশকিল। অর্জুনের বীরত্ব সম্পর্কে তার বেশ সমীহই ছিল। এখন কর্ণকে পাওয়ার পর তার সেই ভয়টা কেটে গেছে। তিনি
কর্ণকে নিয়ে আগামী দিনে অর্জুনকে যে পরাজিত করতে পারবেন, অর্জুনের ভয়টা তার কেটে গেল। কর্ণ দুর্যোধনের প্রতি বেশ কৃতজ্ঞ হলো। একজন চিন্তিত হলেন, তিনি যুধিষ্ঠির, পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি এমনিতে যুদ্ধবিগ্রহ খুব একটা পছন্দ করেন না, শান্তিতে থাকতে চান। তিনি বেশ চিন্তিত হলেন এবং কর্ণের এই কলাকৌশলী দেখে কর্ণের প্রতি কর্ণ যে বেশ বিশাল বড় যোদ্ধা, এটা তিনি মানে মেনে নিলেন এবং তার যে দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব, এটাতেও তিনি ঠিক ভালোভাবে নিতে পারলেন না। কর্ণের মতো অত বড় যোদ্ধা তিন ভুবনে আর কোথাও নেই, এটা তিনি বুঝতে পেরেছেন। যুধিষ্ঠিরের বিনয় শিক্ষাটা এত বেশি যে তিনি এখন অর্জুনের উপরেই মানে সন্দেহ প্রকাশ করছেন যে অর্জুনের থেকে হয়তো বা কর্ণ আরেকটু বড় হবে। তবে এই রঙ্গ প্রদর্শনীতে সবচেয়ে আনন্দিত ব্যক্তি যদি কেউ থেকে থাকে, তিনি হচ্ছেন জননী কুন্তী। ছোটবেলায় যে শিশু কন্যাকে তিনি অশ্বনদী, যে শিশুপুত্রকে তিনি প্রথম স্নেহ চুম্বন দিয়ে অশ্বনদীতে ভাসিয়ে দিয়েছিলেন। অনেকে তাকে মানে খারাপ বলেছিল যে নিজের পুত্রকে এইভাবে ভাসিয়ে দেয়া, তাকে যে এইভাবে দেখতে পাবে এটা তিনি এতদিন ভাবতে পারেননি। দুর্যোধনের বদান্যতায় তার সেই শিশুপুত্র আজ অঙ্গরাজ্যের রাজা হয়েছে, এটাও জননীর পক্ষে কিন্তু কম বড় প্রাপ্তি নয়। তিনি জানেন, কিন্তু তিনি অন্যকে বোঝাতে পারছেন না কেন তিনি এই শিশুটিকে সেই সময় ত্যাগ করেছিলেন। তিনি অপরকে বোঝাবেন কি করে? তারা তো আর বুঝবে না যে তিনি নিজের কাছেই নিজে এক করুণার পাত্র। ছোটবেলায় তার পিতা তাকে ত্যাগ করেছে, অন্যের বংশে মানুষ, সেরকম একটা সময়ে এই সন্তানের জন্ম হয়েছে যার মধ্যে জননীর কলঙ্ক রয়েছে। তিনি এরকম একজন সন্তানকে তার পিতা মেনে নেবেন বলে তিনি মনে করেন না, মেনে নিতেন বলে। রাজা কুন্তিভোজ এরকম সন্তানকে মেনে নিতেন বলে তিনি মনে করেন না। এরকম একজন পুত্রকে ভাসিয়ে দেওয়া ছাড়া তার কোনো রাস্তা ছিল না, তাই নির্মমভাবে সেদিন তাকে ভাসিয়ে দিতে হয়েছিল। সমাজ সংস্কার মেনে হাজারো নির্মম ব্যবহার করেও কোনো জননী তার প্রথমজাত পুত্রের মুখ ভুলতে পারেনি, কুন্তিও পারেনি। আজ এতদিন পর সেই সোনার বর্মআটা, সেই সুবর্ণ কুণ্ডল পরিহিত শিশুটিকে এক অমিত বলশালী যোদ্ধার মতো রঙ্গভূমি কাঁপিয়ে দিতে দেখে কুন্তির জননীর হৃদয় আহ্লাদে গর্বে ভরে উঠল। সেই অসহায় ভাগ্য নদীতে ভাসমান শিশুটি আজ রাজা হয়েছে। প্রথমে অশ্ব নদী, তারপরে চর্মোন্নতি নদী, সেখান থেকে যমুনা, তারপরে গঙ্গা হয়ে চম্পানগরীতে ভেসে এসেছিল যে শিশুটি, সে আজ সেই অঙ্গরাজ। সেই অঙ্গরাজ এই কথা ভেবে কুন্তী আনন্দিত। তবু তাকে লুকোতেই হবে, নিজের কাছে নিজেকে লুকোতে হবে। লুকোতে হবে উত্তরজন্মা পুত্রদের কাছে, লুকোতে হবে সমস্ত সমাজের কাছে। সব কিছুর পরেও তিনি এখন সবসময় সেই হারিয়ে যাওয়া ছেলের খবর পাবেন, তার প্রতিপত্তি ক্ষমতার খবর পাবেন, তার সমৃদ্ধির সংবাদ পাবেন। এই বিচিত্র অনুভূতি কুন্তীর সমস্ত হৃদয়ের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ ছড়িয়ে দিল। পুত্র মঙ্গেশ্বরং জ্ঞাতা ছন্না প্রীতিরজায়ত। পরবর্তী অংশ পরদিন। নমস্কার।